গাইবান্ধা সদর উপজেলার পেয়ারাপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের কক্ষে বিয়ের দাবিতে এক নারীর অবস্থানের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মোসাম্মদ জাহানারা বেগম 40 বছরের ওই নারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুস্তম আলী মণ্ডলের বিরুদ্ধে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্কের দাবি তুলে তার অফিস কক্ষে অবস্থান নেন। স্ত্রী থেকে ডিভোর্স দিয়েছে কোনো কারণ ছাড়া, এবং স্কুলে ওনার ছেলের চাকরি নেওয়ার কথা বলে 17 লাখ টাকা লেনদেন করছে। টাকা লেনদেনের ডকুমেন্ট আছে, এই কারণে উনি এসে অবসান করছে স্কুলের সামনে। তখন আমরা খবর পেয়ে স্কুলে আসি। স্কুলে এসে দেখি শিক্ষার্থীরা ওনাকে অবরুদ্ধ করে রাখে এবং সবাই ক্ষিপ্ত ছিল। আমরা এসে পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে নিয়ে আসি। ওই নারীর গুরুতর অভিযোগ, সম্পর্কের জেরে তিনি 6 মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার গর্ভের সন্তান নষ্ট করতে বাধ্য হয়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যেই বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও উচ্চ জনতার উপচে পড়া ভিড় জমে যায়। আমি সকালে বাজারে চা খেতে গেছিলাম, তখনই আমাদের এই বিদ্যালয়ের সদ্য সাবেক শিক্ষার্থী বাকি শহীদ আমার কাছে গেছে যে ভাই এরকম বিদ্যালয়ে তো প্রধান শিক্ষকের একজন এক্স ওয়াইফ আসছে, ওনাকে বিয়ের দাবিতে বা হচ্ছে ওনার কাছে কিছু অর্থ আত্মসাতের দাবিতে আসছে। আমি সেদিন আসলাম, আসার পরে দেখলাম যে হচ্ছে ওরা আমাদের যারা বর্তমান শিক্ষার্থী আছে সাবেক শিক্ষার্থী সবাই অনেক বিক্ষুব্ধ হয়েছে। আমি আসার পরে আমি সবাইকে ঠান্ডা করে আমি ওনার সাথে কথা বলছি, যার ফলে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম সাময়িকভাবে ব্যাহত হয়। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষকের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ছাত্র জনতা ওরা কিন্তু বিক্ষুব্ধ হয়ে আছে। আমি সদায়িত্বে সবাইকে আটকে রেখেছি এই পর্যন্ত। যদি পদত্যাগ না করে আমি এখান থেকে চলে যাবো, আমি দায়িত্বে থাকবো না। আমি চলে গিয়ে তারপর কি হবে আমি চাচ্ছি আমার পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান গাইবান্ধা সদর উপজেলার সহকারী কমিশনার জাহাঙ্গীর আলম বাবু এবং সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আল মামুন। যা কিছু আছে আমরা এখান থেকে যাওয়ার পর যেহেতু তাদের হচ্ছে যে বিষয়টা ঘটেছে আইনগতভাবে যতটুকু সঠিক আমরা ততটুকু নেব, এবং লিখিত যে বিষয়গুলো আছে আপনাদের থেকে আমাদেরকে দেন। আমরা হচ্ছে আমাদের যাওয়ার পর ইউনো স্যারকে আমি জানাবো, আমাদের এডিসি শিক্ষক স্যার আছে, স্যার আছে, সব মিলে যেহেতু শিক্ষা সময় না দেয় আপনার কাছে আমি একটা সময় চেয়ে নিয়েছি। তারা ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করেন। প্রশাসন জানিয়েছে, চাঞ্চল্যকর এই ঘটনার প্রকৃত ও সত্য উদ্ঘাটনের তদন্ত চলছে এবং দ্রুতই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।